লাগাইয়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া। জাহান্নামে দরজা আটকাইয়া জাহান্নামের আগুন দিবে ধরাইয়া। কোথায় যাবি যুবক, যাওয়ারও কোনো জায়গা নাই। আমার মাওলারে স্যালেন্ডার কর, আমার মালিক চাইয়া রয়েছে। আমার মাওলার চেয়ে দয়ার মাওলা আর কেউ নাই। ঈসু আলাইহিস সালামকে যখন জুলেখা 7টা দরজা আটকাইয়া দিয়া, আল্লাহু আকবার জোরে রাজা, 7টা দরজা আটকাইয়া দিয়া জুলেখা আল্লাহ একটা খাস কামরার ভিতরে ঢুকাইয়া, খাস রুমের ভিতরে ঢুকাইয়া ইউসুফকে ডাক দিয়া, ইউসুফ মনের আশা পুরা করা লাগবে, জীবনটা শেষ করিয়া ফেলাইছি তোমার মায়ায়, আজকে আমার সাথে তোমার মেলামেশা করতে হবে। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়া বলে, আমার মাওলা আমার দিকে চাইয়া রইছে। আল্লাহু আকবার। আমার মাওলা আমার দিকে তাকাইয়া আছে, আমি গুনাহ করব না, আমি জাহান্নামের আযাব সইতে পারবো না। ওই জাহান্নামের তেজের আগুন সওয়া যাবে না। জুলেখা ডাক দিয়ে বলে, ইউসুফ যতই পাগলামি করো আর বাঁচার উপায় নাই। আমি 7টা দরজার তালা লাগাইছি, মোটা মোটা তালা, কেমনে যাবো, তুমি বাইরে হইতে পারবা না। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে, আল্লাহ তুমি আমারে বাঁচাও, আমি গুনাহ করব না। আল্লাহ, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ইউসুফ দৌড় দেবা, তুমি দরজা খুলিয়া দেব আমি। নারে তাকবীর। এই ইউসুফ দৌড় দাও, তুমি দরজা খুলিয়া দেব আমি। ইউসুফ আলাইহিস সালাম যখন দৌড় দিয়েছে, আল্লাহ বাঁচাও কইয়া দৌড় মারছে, 7টা দরজা টাস 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 করিয়া খুলিয়া গেছে। এই দিবাসার মানুষ বলো, সেই আল্লাহ এখনো আছে না? রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে। هو الأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم। আল্লাহ, আমার মাওলা মার গর্বে ছিল মাওলা, এখনো আজকে আমার, এখনো আমার মাওলা, কবরও আমার মাওলা। জোরে কথা ঠিক কি? আল্লাহ 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 আল্লাহ। আসলে মাওলার পাগল হইতে পারলাম না, দুনিয়ার বক্তা হইলাম, মজিন হইলাম, মাওলার আশেক হইতে পারলাম না। আশেক যারা তাদের চোখের মধ্যে থাকবে পানি, আশেক যারা তাদের আল্লাহর চামড়া কাঁপতে থাকবে, আশেক যারা তাদের পছন্দ দাঁড়াইয়া যাইবে, আশেক যারা তারা মাঝে মাঝে ডাক দেবে, আহা আমি আমার মাওলারে পাইলাম না, আমি আমার মাওলার দিদার পাইলাম না, আমি আমার মাওলার সন্ধান পাইলাম না। আল্লাহ আল্লাহ আল্লাহ। এ আল্লাহর পাগলেরা জোরে ডাক দাও, কার পাগল হবা? জোরে ডাক দাও, কার পাগল হবা? আরে আশেক ছিল, শোনো নাই, চরমনায় কুতুবুল আলম দাদা হুজুরে কেসা বলিয়া গেছে, ওই ছাগল রাখালে, ছাগল রাখা জঙ্গলে বইয়া ছাগল রাখতো, আর মাওলারে ডাক দিয়া বলতো, মাবুদ গো, তোমারে যদি আমি পাইতাম, এই ছাগল দোয়াইয়া তোমারে দুধ খাওয়াইতাম। সুবহানাল্লাহ বলতে পারলেন না? এ যুবক, সুবহানাল্লাহ জোরে কর। আল্লাহ তোমারে যদি আমি পাইতাম,
এই সাগরের পানি দিয়া তোমারে গোসল করাইতাম। ও মালিক, তোমারে যদি আমি, মালিক কেডা? ও মালিক, তোমারে যদি আমি পাইতাম, সুন্দরভাবে তোমার মাথার আমি আশ্রয় যেতাম। আমি যদি তোমারে পাইতাম, তোমারে আমার রানের উপর শোয়াইয়া তোমারে আমি সুমাইতাম। আমি তোমারে সুমাইতাম, কোলে নিতাম, তোমার গালে গালে আমি আল্লাহ সুমা খাইতাম। ও মালিক, তোমারে যদি আমি পাইতাম, আমার মনের কথা তোমার কাছে আমি বলতাম। আল্লাহ আল্লাহ আল্লাহ, কত মধুর কথা মাওলার সাথে কথা বলতে আছে। হঠাৎ করিয়া মুসা আলাইহিস সালাম বলে, হে রাখাল, তুই কি শিরক করিয়া ফেলাইছো? মাওলা তো আল্লাহ দুধ খায় না, গোসলও দেয় না, মাওলার কোনো শরীরও নাই, তুই এই শিরক করলি কেন? তোর তো জাহান্নাম ছাড়া উপায় নাই। তখন আল্লাহ 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 রাখাল দেখে ভয়তে দৌড় মারছে, মুসা নবীরে দেখে ভয় পাইয়া গেছে। তখন আল্লাহ ওহী নাযিল করিয়া আমর শোয়ে মুসা আজ খোদা বান্দা মেরা চেরা কর দে জুদা। আল্লাহ ডাক দিয়ে বলে, আমার মুসা পয়গম্বর ছাগল রাখালের সাথে আমার প্রেম হয়ে গেছে। পারলেন না সবাই সুবহানাল্লাহ কইতে? লজ্জা করে, লজ্জা করে, কি কানতে লজ্জা করে, কানতে লজ্জা করে। চোখের বাড়ি যান নাই, তার মা বাবার কবর আযাব বন্ধ হবে না। এখানে বসে যদি কষ্ট করে একটা ফোঁটা পানিও ফলাইতে পারো, খোদার কসম এই দেশে কোনো কবরে আযাব হবে না। নারায়ে তাকবীর। মুসা আলাইহিস সালাম, তুমি আমার বান্দারে আমার থেকে কেন জুদাই করিয়া দিলা? তোমার নবুয়তি শেষ। মুসা আলাইহিস সালাম দৌড় মারছে, আরে রাখাল কই? দেখে রাখাল যাই বেহুশ হইয়া পড়িয়া রয়েছে। এ রাখাল, তুই আমার মাওলারে ডাক দে। মাওলা তোর ডাকের সাড়া দিয়া দিয়েছে। মাওলা তোর বন্ধু হয়ে গেছে, আশেক হয়ে গেছে। আমারেও মাফ করিয়া দাও, আমি কোনোদিন আর বলবো না। কাজী আমার ভাইরা, বাবারা, যুবক বাবারা, মা হারা সন্তানেরা, ও বাবা হারা সন্তানেরা, দুনিয়ার মা বাবার চেয়ে আর সম্পদ কিছুই নাই। আল্লাহ বাড়ি থেকে যখন রওনা করছো, তখন কবর থেকে মা বাবা ডাক দিয়ে বলছে, বাবা আব্দুর রহমান, হজের মাহফিলে যাও। আল্লাহ, হজের মাহফিলে যাও, আমার কবরে ভিতর আগুন, জাহান্নামের সাপের কামড়। আল্লাহ, বাবা আমার কবরে আগুনটা না নিবাইয়া বাড়ি ফিরিস না। আবারে বরগুনা বেতা গিয়ে একটা কাউন্যা করি এলাকার নাম, এক মহিলার লাশ 13 বছর 4 মাস পর পাইছে তাজা। সুবহানাল্লাহ জোরে বলেন। এই মহিলারা শোন, বর্তমান তো মহিলারা জাহান্নামে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। বর্তমান মেয়ে লোকেরা স্বামীর খেদমত করে না, স্বামীর কথা মানেও না, কথা বলে না। শ্বশুর শাশুড়ি খেদমত করে না, কথাকান ঠিক কিনা? শ্বশুর শাশুড়ি খেদমত করে না, পর্দায় থাকে না, গায়ে মাথায় কাপড় দেয় না। জোরে বলেন, কথা ঠিক কিনা? জাহান্নামে যাওয়ার জন্য তুমি পাগল হয়ে গেছে, তার আগে কে জাহান্নামে যাবে? এই ঘরে মহিলারা কাউন একটা মেয়ে লোকের লাশ 13 বছর 4 মাস পরে তার লাশ পাইছে তাজা। আল্লাহ তার ছেলে হইল কোরআনের হাফেজ। একটু সুবহানাল্লাহ জোরে কর। তার ছেলে হইল কোরআনের হাফেজ। আল্লাহ আল্লাহ শহীদ খালি মাদ্রাসায় আল্লাহ কওমিয়া শাখায় পড়ে। 13 বছর 4 মাস পরে তার ছেলের স্বপ্ন দেখায়, বাবা হাফেজ সাহেব, আমার এই কবরে গনে উঠাইয়া নাও, আমি কবরে বড়, পাশের কবরে আযাব হইতে আছে। পাশে কবরে গোরস্থানে আগুন জ্বলতে আছে, সাপে কামড়াইতে আছে। এই আওয়াজের কারণে আমি ঘুমাইতে পারি না। কি বাবা, বিশ্বাস হয় না?
আমি আজকে দোয়া করিয়া যাব সকল বুড়াদের জন্য, আল্লাহ যেন প্যারালাইসিস দেয় না, স্ট্রোক যেন আমার বাজানদের দেয় না। আর চরমনায় কালো মানিকের পালা ঘুঘু, ও বাবুরা দিবাসর ভাইরা, ও চরমনায় আশেকের দলেরা, ও আমার ভাইরা মুসলমান, আমার ভাইরা, আরে মা সন্তানকে দেখায় আমার কবর থেকে উঠা। আল্লাহ হাফেজ সব স্বপ্ন দেখিয়া তার ওস্তাদের 20 জন ছাত্র লইয়া, আমি নিজে সে এলাকায় গেছি, দেখছি বাস্তব। আল্লাহ আল্লাহ যাইয়া কবরস্থানে এখন তার মহাতাম সাহুজুরকে, হাফেজ সাহেব তোমার মার কবর তুমি খোলো। কবরটা খোলার সাথে সাথে আতর গোলাপের ঘেরান ছুটে গেছে। মনে রাখো কাইল অস্কার সব জায়গায় টিয়ে খান অস্কটি গেছে। আল্লাহ 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 13 বছর 4 মাস পর আল্লাহ কবর যখন খুলছে, আতর গোলাপের ঘেরান, কবরটা খোলা সার দেখে একেবারে আগের চাইও তাজা কাপড় পরিয়া রয়েছে। তখন ছেলেরা মার মাথার মুখটা খুলিয়া দেখে, মার চেহারা নূর আর নূর। বাচ্চারা আল্লাহ হাফেজ সাহেব মার গলা দাঁড়িয়ে সুমায় আর কান্দে। 13 বছর 4 মাস পর দেখে যেই মা সেই তাজা মা। আল্লাহ তারে উঠাইয়া ডিসি সাহেব বরগুনা সেও গেছে। খবর পাইয়া হাজার হাজার মানুষ, ডিসি সাহেব নিজে মাইক দিয়া বলতেছে, আমি জীবনে ওয়াজ শুনছি, আসলে বিশ্বাস করতে পারি নাই। আজকে দেখলাম আসলে কবর আজাব সত্য, কবরে তাজা তাও সত্য। আমি ডিসি সাহেব আদা করলাম, আর জীবনে নামাজ ছাড়ব না। আল্লাহু আকবার। আমি আজকে খাস তওবা করে গেলাম, গুনার কাজ আর করব না। বাইরে মাদ্রাসায় আল্লাহ